হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা প্রিপোজিশন আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন বলছে হচ্ছে 811, মানে 811 দাগ থেকে আমরা শুরু করব। তো 810টা প্রিপোজিশন নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি, প্লে লিস্টে পিএসসি প্রিপোজিশন বলে একটা লিস্ট আছে, ওখান থেকে কিন্তু তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখতে পারবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন 811 বলছে কি ইট টেক্স অ্যাবাউট 5 মিনিটস, বলছে এটা প্রায় 10 মিনিট সময় লাগে, বা আমার 10 মিনিট সময় লাগে টু ওয়াক ড্যাশ দ্য ব্রিজ। মানে একটা ব্রিজ, ছবি দেখলে বুঝতে পারবে যে এই ব্রিজটাতে পৌঁছাতে একটা ছেলের কত সময় লাগছে, 5 মিনিট সময় লাগছে। এইবার দেখো এটা কি বলছে, আমি কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছি, ক্লিয়ার? এটা কিন্তু বুঝতে হবে। তাহলে ইট টেক্স অ্যাবাউট 5 মিনিটস টু ওয়াক, কোথায় যেতে? ব্রিজে যেতে, ক্লিয়ার? এবার এই প্রশ্নটায় তোমাদের একটু কনফিউশন হতে পারে যে ব্রিজটাকে ক্রস করার কথা বলছে নাকি ব্রিজের কাছে যাওয়া বলছে। তো একদমই ইজি হয়ে যাবে যদি তোমরা অপশানগুলো দেখো। যদি ব্রিজটাকে পারাপার করার কথা বলে, ব্রিজটাকে পার হওয়ার কথা বলে, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি হবে? অ্যাক্রস, ACROSS, অ্যাক্রস, ক্লিয়ার? যে আই অ্যাম ওয়াকিং অ্যাক্রস দ্য ব্রিজ, কিন্তু অপশানে কোথাও কিন্তু অ্যাক্রস নেই। তাহলে এবার আমাকে বুঝতে হবে কি, যে ব্রিজের কাছে যাওয়ার কথা বলছে, তাহলে হয় অ্যাক্রস হবে, তা না হলে আমার কি হবে? ব্রিজের কাছে, তাহলে টু হবে। তাহলে ইট টেক্স অ্যাবাউট 5 মিনিটস, আমার 5 মিনিট সময় লাগে টু ওয়াক টু দ্য ব্রিজ, ব্রিজের কাছে যেতে, ক্লিয়ার? ব্রিজ পর্যন্ত যেতে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। আমি বলতে পারি ইট টেক্স অ্যাবাউট 10 মিনিটস টু গো টু মাই স্কুল, আমার স্কুলে পৌঁছাতে বা স্কুলে যেতে 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট সময় লাগে। ইট টেক্স অ্যাবাউট হাফ অ্যান আওয়ার টু রিচ মাই কলেজ, ক্লিয়ার? বা টু গো টু মাই কলেজ, সেক্ষেত্রেও কিন্তু টু হবে। তো ব্যাপারটা ক্লিয়ারই। তাহলে 811 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 812 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 812, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 812 কি বলছে দেখো। হি ডাজ নট সিম ড্যাশ বি এ ক্রিমিনাল। দেখো আমরা এই সিম ভার্বটাকে আমরা ব্যবহার করি কি সিমের সঙ্গে, আমরা সিম টু, দেখো SEEM, সিম টু বি। সিম টু বি মানে কি কাউকে দেখে বা কোনো একটা জিনিসকে দেখে যদি আমাদের কোনো কিছু মনে হয়, ঠিক আছে, তাহলে মনে হওয়া আমরা বলতে পারি, মনে হওয়া। ধরো কাউকে দেখে আমার খুব ভালো মনে হচ্ছে, ভালো ছেলে, তাহলে আমি কি বলবো? হি সিমস টু বি আ গুড বয়, বা হি সিমস টু বি আ গুড গার্ল, হি সিমস টু বি অ্যান অনেস্ট ম্যান, ক্লিয়ার? তো এই সিমস টু বি কিন্তু কাউকে বা কোনো জিনিসকে দেখে কিছু মনে হওয়া বললে আমরা সিমস টু বি ইউজ করবো, সিম টু বি বা সিমস টু বি, ক্লিয়ার? তাহলে হি ডাজ নট সিম টু বি, ওকে? তাহলে এখানে টু ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে হি ডাজ নট সিম টু বি আ ক্রিমিনাল, তাকে দেখে, দেখো এই ব্যক্তিটাকে দেখে মনে হয় না যে সে একজন ক্রিমিনাল। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, 812। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। 813 কি বলছে? হ্যাঁ, 813 কি বলছে দেখো। বলছে হি মুভড ড্যাশ দ্য রুম, সে, হ্যাঁ, সে কি করেছিল দেখো, রুমের সামনে এসে নিশ্চয়ই কেউ দাঁড়িয়ে থাকবে না, তাহলে একটা ছেলে সে কি করেছিল, নিজের রুমের মধ্যে প্রবেশ করেছিল। দেখো দেয়ালের ছবিটা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু এই ছেলেটারই রুম, ক্লিয়ার? তো এবার কি বলছে দেখো, তাহলে রুমের মধ্যে ছেলেটা ছিল না, রুমের মধ্যে সে ঢুকছে, মানে বাইরে থেকে ভিতরে। তো বাইরে থেকে এরকম ভিতরে প্রবেশ করার কথা বললেই আমাদের প্রিপোজিশন কি হয়ে যাবে? ইনটু, ক্লিয়ার? তাহলে হি মুভড ইনটু দ্য রুম, হি মুভড ইনটু দ্য রুম, ওকে? ডি ইজ দ্য কারেক্ট আনসার, 813। এবার যাবো নেক্সট কি বলছে দেখো। 814 কি বলছে দেখে নেবো আমরা। 814 কি বলছে দেখে নেবো, ওকে? হ্যাঁ, 814 কি বলছে দেখো। বলছে আই হ্যাভ নট হ্যাড এ কল, বলছে আমার কাছে কোনো কল আসেনি বা আমি কোনো কল পাইনি ফ্রম হিম, তার কাছ থেকে, ড্যাশ লাস্ট ওয়েডনেসডে, যে লাস্ট ওয়েডনেসডে, দেখো এটা হচ্ছে ওয়েডনেসডে, এই ওয়েডনেসডে থেকে বলছে, তাহলে ওয়েডনেসডে থেকে, থেকে বললে আমাদের পারফেক্ট টেন্স দেখো এখানে কি আছে আমাদের দেখতে হবে। এখানে আমাদের হ্যাভ আছে, মেন ভার্বের থার্ড ফর্ম
ছে। তাহলে এটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং পারফেক্ট টেন্সে থেকে বললে আমাদের কি হবে, পারফেক্ট টেন্সে থেকে বললে আমাদের কি হবে, ফ্রম। আর যদি আমাদের ধরে বললে কি হবে, ধরে বললে পারফেক্ট টেন্সে ধরে বললে আমাদের কি হবে, ধরে বললে কিন্তু আমাদের ফর হবে, ঠিক আছে। আর ফরের ক্ষেত্রে আমাদের কি মেনশন থাকবে, সংখ্যা মেনশন থাকবে, 3 ঘন্টা, 3 দিন, 3 মাস, 3 বছর, ক্লিয়ার। আর যখন একটা কনক্রিট সময় থাকবে যেটাকে আমরা ভাঙতে পারবো না, সংখ্যাবাচক কোনো সময় নয়, সেক্ষেত্রে আমাদের থেকে বোঝাবে ফ্রম। বাংলা মিনিং করলে তোমরা বুঝতেই পারবে। তাহলে আই হ্যাভ নট হ্যাড আ কল, আমি কোনো কল পাইনি, ফ্রম হিম, তার কাছ থেকে। শেষ যে ওয়েডনেসডে, সেই ওয়েডনেসডে থেকে, ওকে। হ্যাঁ, তো ওয়েডনেসডে মানে কি, ওয়েডনেসডে মানে কিন্তু বুধবার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হবে, এখানে কিন্তু সিন্স হবে, SINCE, ওকে। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 814। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। এবং এই কথা কিন্তু এই ছেলেটা বলছে, হয়তো তার কোনো বন্ধু, তার কোনো ফ্রেন্ড, তার কোনো ব্রাদার বাইরে কাজ করে, তার কাছ থেকে কোনো কল সে পায়নি শেষ ওয়েডনেসডে, বুধবার থেকে, শেষ বুধবার থেকে, ওকে। তাহলে 814 সি উত্তর। এবার যাবো নেক্সট 815 কী বলছে আমরা দেখে নেবো। 815 বলছে কি, দ্য ট্রেনিং সেশন, দেখো ছবিটাকে ফলো করো, দেখো একজন টিচার সে কী করছে, মনে করি আমরা শেয়ার মার্কেট, তো শেয়ার মার্কেট নিয়ে আর কি তিনি টিচিং করাচ্ছেন, তিনি কিন্তু শেখাচ্ছেন স্টুডেন্টদেরকে কীভাবে শেয়ার মার্কেট কাজ করে, কীভাবে শেয়ার মার্কেটে কাজ করতে হয়, এটা কিন্তু তিনি টিচ করছে তার স্টুডেন্টদেরকে, ক্লিয়ার। তো তাই বলছে এটা একটা সেশন বলবো আমরা, এটা একটা সেশন, ট্রেনিং সেশন। তো বলছে এই ট্রেনিং সেশনটা হ্যাজ বিন চেঞ্জড হয়েছে, পরিবর্তন হয়েছে, ফ্রম 9টা, তাহলে প্রতিদিন হয়তো 9টার সময় হতো, সেই 9টা থেকে, ফ্রম বলেছে 9টা থেকে কোথায় শিফট হয়েছে, 10টা, তাহলে থেকে এটা হচ্ছে ফ্রম টু কম্বিনেশন, ফ্রম থেকে টু, ঠিক আছে, এটার কম্বিনেশন ফ্রম টু। আই ওয়েন্ট, আমি গেছিলাম, ফ্রম ডোর টু ডোর, আমি এক দরজা থেকে আর এক দরজা। আই ওয়েন্ট ফ্রম হাউস টু হাউস, আমি এক বাড়ির থেকে আর এক বাড়ি গেছিলাম। তো এটাকে আমরা বলবো যে ফ্রম টুর কম্বিনেশন, ওকে। তাহলে এখানে কি বলেছে দেখো, দ্য ট্রেনিং সেশন হ্যাজ বিন চেঞ্জ, পরিবর্তন হয়েছিল 9টা থেকে কটা পর্যন্ত, এই থেকে আর একটা পর্যন্ত বললে, বা থেকে আর একটাতে, একটা থেকে আর একটাতে, এক জায়গা থেকে আর এক জায়গায়, এরকম বললেই ফ্রম আর টু আমরা ইউজ করব। তাহলে এখানে টু হবে, অপশান কি হচ্ছে, বি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। 815 বি উত্তর। এবার যাবো নেক্সট 816 কী বলছে আমরা দেখে নেবো। 816, হ্যাঁ 816 কী বলছে দেখো, বলছে ওয়ারিলি, ক্লান্তভাবে, সে রেখেছিল হার বাস্কেট, তার ঝুড়িটা, ড্যাশ দ্য পেভমেন্ট, মানে এই যে ফুটপাথ, এটা একটা ফুটপাথ মনে করো, এই যে ফুটপাথ, তো এই ফুটপাথের ওপরে তার বাস্কেটটা সে রেখেছিল। তাহলে দেখো পেভমেন্ট একটা প্লেস, তাহলে আমরা রাখবো নিশ্চয়ই ফুটপাথের মধ্যে নয়, ফুটপাথের ওপরে, এবং কোনো একটা জায়গা সারফেস, কোনো একটা জায়গা তার সারফেসের ওপরে আমি রাখছি, সারফেস, FACE, সারফেস, উপরিভাগ, তার সঙ্গে টাচ থাকবে, তাহলে টাচ থাকা বললেই কিন্তু আমাদের কী হয়ে যাবে, অন। তাহলে প্রথমটাতে আমরা অন পেলাম, দেখো একটাই অপশানে কিন্তু অন আছে, ডি, আমরা উত্তর পেয়ে গেছি। এবার বাদ বাকিটা দেখবো। তাহলে ওয়ারলি, ক্লান্তভাবে, সে পুট হার বাস্কেট, সে রেখেছিল তার ঝুড়িটা, অন দ্য পেভমেন্ট, ফুটপাথের ওপরে, অ্যান্ড এবং কী হয়েছিল, লিন্ড, হেলান দিয়েছিল, ড্যাশ দ্য ল্যাম্প পোস্ট, এবং ঝুড়িটা এই ফুটপাথের ওপরে রেখে সে কী করেছিল, সে কিন্তু এই যে ল্যাম্পপোস্টটা ছিল, এই ল্যাম্পপোস্টে হেলান দিয়ে বসেছিল। তাহলে দেখো কোনো একটা কিছুতে আমরা হেলান দিলে, ঠিক আছে, আমরা কি ইউজ করব, এগেইনস্ট, আই ওয়াজ স্ট্যান্ডিং এগেইনস্ট দ্য ওয়াল, আমি দাঁড়িয়েছিলাম আমার পিঠটা দেয়ালে দিয়ে। তাহলে চেয়ারে বসে আছি, চেয়ারের যে ব্যাক, সেই ব্যাকে সাপোর্ট দিয়ে বসে আছি, কোনো কিছুতে সাপোর্ট দিলে, হেলান দেওয়া বললেই, তখন আমরা প্রিপোজিশন কি ইউজ করব, এগেইনস্ট, AGAINST, বোঝা গেল। তাহলে এখানে কিন্তু অন আর এগেইনস্ট। ওয়ারলি, শি পুট হার বাস্কেট অন দ্য পেভমেন্ট অ্যান্ড লিন্ড এগেইনস্ট দ্য ল্যাম্প, ঠিক আছে, দেয়ালে হেলান, চেয়ারের পেছনে হেলান, কোনো কিছুতে, দরজায় হেলান, কোনো একটা গাছে হেলান দিয়ে থাকলেই কিন্তু আমাদের প্রিপোজিশন কী হবে, এগেইনস্ট, ওকে। তাহলে 816 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 817 কী বলছে দেখে নাও। 817, হ্যাঁ 817 কী বলছে আমরা দেখে নেবো। 817 বলছে হাউ লং ইজ ইট, বলছে আর কত দেরি আছে, ড্যাশ সামার ভ্যাকেশন আসতে, বা সামার ভ্যাকেশন পর্যন্ত আর কত সময় আছে, ঠিক আছে, আমরা বলতে পারি এটা অবধি বলছে, সামার ভ্যাকেশন অবধি বা পর্যন্ত, ঠিক আছে, পর্যন্ত আর কতটা সময় আছে, মানে কত দেরি আছে। দেখো সামার ভ্যাকেশনে সুন্দর জায়গায় আমরা ঘুরতে যাই, সুন্দর সুন্দর প্লেসে, এটা একটা বিচ,
তো এই বিচে কেউ একজন ঘুরতে যাবে, সামার ভ্যাকেশনে কোনো এক জায়গায় ট্যুরে যাবে, বেড়াতে যাবে, তো সে জিজ্ঞেস করছে যে আর কত দেরি আছে, হাউ লং ইজ ইট, আর কত দেরি আছে ড্যাশ সামার ভ্যাকেশন পর্যন্ত আর কদিন স্কুল হবে, তাহলে পর্যন্ত বলেছে। দেখো ওভার মানে ওপরে, বিটুইন দুজনের মধ্যে বললে বিটুইন, ফর মানে জন্য, তাহলে পর্যন্ত আমরা জানি অবধি পর্যন্ত এরকম বললে আমাদের টিল আনটিল হবে, টিল নেই তাহলে আনটিল হবে, তাহলে হাউ লং ইজ ইট আনটিল সামার ভ্যাকেশন। ওকে, 817 এ ইজ দ্য কারেক্ট আনসার। সামার ভ্যাকেশন পর্যন্ত, এখানে কিন্তু পর্যন্ত হলো, পর্যন্ত বা অবধি কত সময় আছে, তাহলে 817 এই উত্তরে পেয়ে যাবো। নেক্সট 818 কী বলছো দেখে নেবো, 818। হ্যাঁ 818 কী বলছে দেখে নেবো, 818 বলছে আই অ্যাম নট অবসেসড মানে কি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত মেতে থাকা, মগ্ন থাকা, সেই জিনিস ছাড়া তুমি চলতে পারবে না, তখন বলবো আমরা অবসেসড সেই জিনিসটার সাথে। আর অবসেসডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে, অবসেসডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু উইথই বসবে, তাহলে আই অ্যাম নট অবসেসড। দেখো একজন স্বামী এবং একজন স্ত্রীর মধ্যে একটু আর কি রেগে গিয়ে কথাবার্তা হচ্ছে, তো একজন আর একজনকে বলছে আই অ্যাম নট অবসেসড, আমি কিন্তু মগ্ন নই, উইথ সাচ আইডিয়াস, এই ধরনের যে আইডিয়া, সেই আইডিয়ার সাথে আমি কিন্তু অবসেসড নই, অ্যাজ ইউ আর। ঠিক আছে, এইবার স্বামী বলছে হয়তো যে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্বামী কিন্তু নিজের মতন চলে, তো সেই কারণে স্ত্রী স্বামীকে বলছে যে তুমি একজন ব্যাডম্যান। ঠিক আছে, তো স্ত্রীর কাছে স্বামী হচ্ছে একজন খারাপ মানুষ, এবং এই ধারণার সঙ্গে স্ত্রী কিন্তু অবসেসড যে আমার স্বামী খারাপই, কোনো আমার কথা শোনে না, তাহলে এই যে একটা আইডিয়া, এই আইডিয়ার সঙ্গে এই স্ত্রীটা কিন্তু এই মহিলা অবসেস, তাই স্বামী বলছে স্ত্রীকে যে আই অ্যাম নট অবসেসড উইথ সাচ আইডিয়াস, এইরকম কোনো ধরনের আইডিয়ার সঙ্গে আমি কিন্তু অবসেসড নই তোমার বিষয়, তাহলে অবসেসড উইথ অ্যাজ ইউ আর, যেমনটা তুমি আমার বিষয় অবসেসড। ক্লিয়ার, যে একটা ধারণা করেছো আমি বাজে মানুষ, তাহলে অবসেসড মেন বিষয় এখানে বোঝার কি, অবসেসডের পরে কোনো কিছুর সঙ্গে অবসেসড থাকলে অবসেসড উইথ ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার, 818 বি উত্তর। এবার যাবো নেক্সট। ওকে, এবার 819 কী বলছে দেখো, 819 কী বলছে আমরা দেখে নেবো। 819 বলছে দেয়ার ইজ ওয়াইড স্প্রেড আনএমপ্লয়মেন্ট, বলছে সেখানে আছে একটা বিশাল বিস্তৃত আনএমপ্লয়মেন্ট মানে কর্মহীনতা। ঠিক আছে, যে কারোর কাছে কোনো চাকরি নেই, তো অল ড্যাশ দ্য কান্ট্রি, সমস্ত কান্ট্রি জুড়ে, দেখো একটা ফ্রেজ আছে অল ওভার, OVER। ঠিক আছে, অল ওভার দ্য কান্ট্রি, পুরো কান্ট্রি জুড়ে, অল ওভার দ্য ভিলেজ, পুরো ভিলেজ জুড়ে, গ্রাম জুড়ে, অল ওভার দ্য টাউন, পুরো শহর জুড়ে, অল ওভার দ্য সিটি, পুরো সিটি জুড়ে। ক্লিয়ার, তো সমস্ত একটা জায়গা জুড়ে কোনো কিছু বোঝালে আমরা কিন্তু অল ওভার সেই জায়গাটা দেবো, অল ওভার দ্য প্লেস। তাহলে দ্য ওয়াইড স্প্রেড আনএমপ্লয়মেন্ট, পুরো আনএমপ্লয়মেন্ট কী হয়েছে সারা কান্ট্রি জুড়ে, পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। দেখো এই সমস্ত স্টুডেন্ট বলো আর যাই বলো, একটা স্টেটের যারা ইনহ্যাবিটেড বা বাসিন্দা বা যুবক যুবতী, তারা কিন্তু শিক্ষিত এডুকেটেড, কিন্তু তাদের কাছে কোনো জব নেই, তাহলে আনএমপ্লয়মেন্ট। তাই বলছে এই আনএমপ্লয়মেন্টটা পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে, তাহলে অল ওভার, কোনো জায়গা জুড়ে ছড়িয়ে পড়লে আমরা অল ওভার ইউজ করব, সমস্ত জায়গা জুড়ে ছড়িয়ে পড়া বললে, তাহলে আমাদের আনসার কী হবে দেখো, কোনো জব নেই। হ্যাঁ, তাহলে 819 কী বলছে, 819 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 820 কী বলছে দেখে নাও, 820। হ্যাঁ 820 কী বলছে আমরা দেখে নেবো। 820 বলছে হি ওয়ার্নড মি, সে ওয়ার্নড মানে কি সাবধান করেছিল, মি আমাকে ড্যাশ ডেঞ্জার। দেখো এই ছেলেটা এই মেয়েটাকে কি করেছিল, এই যে বিপদ, এই বিপদ সম্পর্কে সাবধান করেছিল। দেখো ওয়ার্নের পরে কিন্তু দুটো প্রিপোজিশন বসে, ওয়ার্নের পরে আমাদের কি বসবে, ওয়ার্নের পরে আমাদের অফ বসে, আবার ওয়ার্নের পরে এগেইনস্টও বসে। ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, মাথায় রাখতে হবে, এগেইনস্ট। ঠিক আছে, এগেইনস্ট কখন বসবে, অফ কখন বসবে। নর্মালি সাধারণত কোনো একটা বিষয় তুমি কাউকে সাবধান করছো যে ভাই এই বিষয়টা তুই সাবধান থাকিস, তখন আমরা কিন্তু অফ প্রিপোজিশন বসাবো। আর যদি কোনো কাজ করতে তুমি বারণ করছো, যে আই ওয়ান্ট হিম এগেইনস্ট গোয়িং দেয়ার, আমি তাকে সেখানে যাওয়ার থেকে নিষেধ করেছিলাম, তাহলে কাউকে কোনো কাজ করতে নিষেধ করলে আমাদের হবে কি, ওয়ার্ন এগেইনস্ট। ক্লিয়ার। আর নর্মালি কাউকে কোনো বিষয়ে সাবধান থাকতে বললাম, ভাই আই ওয়ার্নড ইউ বা হি ওয়ার্নড মি অব দ্য ডগস, কুকুর সম্পর্কে সে আমাকে সাবধান করেছিল যে কুকুর থেকে হয়তো কোনো বিপদ হতে পারে, তাহলে নর্মাল সাবধান করা বললে অব, আর নিষেধ করা বললে এগেইনস্ট। তাহলে এখানে কোনো নিষেধ করার কথা বলছে না, সে আমাকে একটা ডেঞ্জার বিপদ সম্পর্কে সাবধান করেছিল, তাহলে এখানে কিন্তু
অব ইজ দ্য কারেক্ট আনসার, আর এগেনস্ট অপশানে নেইও, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার 820। ইম্পর্টেন্ট। এবার যাবো 821 কী বলছে দেখে নাও, 821। হ্যাঁ 821 কী বলছে আমরা দেখে নেবো। 821 বলছে আই অ্যাম নট অ্যাকোয়েন্টেড। অ্যাকোয়েন্টেড মানে কি? অ্যাকোয়েন্টেড মানে হচ্ছে পরিচিত, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরিচিত। ওকে, তাহলে এবার দেখো এই অ্যাকোয়েন্টেড ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের সবসময় কী হবে? উইথ বসবে, অ্যাপ্রোপ্রিয়েট। ক্লিয়ার? তাহলে আমাদের উইথ ইজ দ্য কারেক্ট আনসার, সি। তাহলে মিনিংটা কী বলছে দেখে নেবো, যে আই এম নট অ্যাকোয়েন্টেড, আমি পরিচিত নই, উইথ হার ফাদার, তার বাবার সঙ্গে। দেখো একটা ছেলে, তার আর একটা বন্ধু ছিল, ক্লাসের একটাই মাত্র বন্ধু বা তার বেস্ট ফ্রেন্ড, সেই বেস্ট ফ্রেন্ডের বাবার সঙ্গে তার কোনো পরিচিতি নেই, তাই এই ছেলেটা বলছে যে আমার এই বন্ধুর বাবার সঙ্গে আমি কিন্তু অ্যাকোয়েন্টেড নই, আমি পরিচিত নই। ঠিক আছে, তাই বলছে আই এম নট অ্যাকোয়েন্টেড উইথ। তাহলে এখানে সাথে বলছে, কিন্তু প্রথম কথা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এবং সাথে বলছে, সাথে বললে তো আমাদের উইথ হবেই। ওকে, তাহলে 821 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 822 কী বলছে দেখে নাও। 822, হ্যাঁ 822 কী বলছে আমরা দেখে নেব। 822 বলছে সাউথ আফ্রিকা ব্রাশড, সাউথ আফ্রিকা কী করেছিল? ব্রাশড ড্যাশ দ্য থ্রেট, একটা যে হুমকি, একটা থ্রেট, কিসের থ্রেট? অফ টাফার ইকোনমিক স্যাংশন, যে একটা বিরাট বড় একটা অর্থনৈতিক যে অনুমোদন দিতে হবে কোনো একটা কাজের জন্য বা কাউকে, সেইটার বিরুদ্ধে কিন্তু কী করেছিল সেই বিষয়টাকে। দেখো আমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে, সেই ফ্রেজাল ভার্বটা কি? ব্রাশ, BRUSH, ব্রাশ, OFF, অফ। ব্রাশ অফ মানে কি? ব্রাশ অফ মানে আমরা বলতে পারি প্রতিহত করা, প্রতিহত করা, প্রতিহত করা বলতে পারি। ঠিক আছে, পরাস্ত করা বলতে পারি, পরাস্ত করা। ওকে, বা প্রতিরোধ করাও কিন্তু আমরা বলতে পারি। তাহলে এখানে আমাদের কি হবে দেখো, এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজাল ভার্ব, তাহলে OFF, অব ইজ দ্য কারেক্ট আনসার। মিনিংটা কি হচ্ছে? সাউথ আফ্রিকা, এই যে সাউথ আফ্রিকা ব্রাশড অফ দ্য থ্রেড, এই যে থ্রেডটা এসেছিল একটা, যে বিরাট টাকার অনুমোদন করতে হবে, এই থ্রেডটাকে কী করেছিল? প্রতিহত করেছিল, পরাস্ত করেছিল, প্রতিরোধ করেছিল। ক্লিয়ার? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, সি ইজ দ্য কারেক্ট আনসার 822। এবার যাবো নেক্সট 823 কী বলছে দেখো। হ্যাঁ 823 কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। 823 বলছে লেট দিস বি অ্যান এক্সাম্পল, বলছে এই বিষয়টাকে আমরা একটা উদাহরণ হিসেবে তুলে ধরি কাদের কাছে? দ্য ট্রাবল মেকার্স, যারা সমস্যা তৈরি করে, খারাপ কাজ করে, সমাজের বুকে একটা বিরাট সমস্যা তৈরি করে, অন্যায় করে, অপরাধ করে, ঠিক আছে, জঘন্য অপরাধ করে, তাদের কাছে এই বিষয়টা একটা উদাহরণ হিসেবে আমরা তুলে ধরি। দেখো কোনো একটা ছেলে হয়তো ও কাউকে মার্ডার করেছে বা কোনো একটা ঘৃণ্য অপরাধ, জঘন্য অপরাধ করেছে, তো তাকে আদালত বা আইন শাস্তি দিয়েছে, কি ফাঁসির শাস্তি দিয়েছে। এবার এই যে একটা বিষয়, এই বিষয়টাকে বলা হচ্ছে যে এই বিষয়টাকে, এই পানিশমেন্টটাকে, এই শাস্তিটাকে একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরা হোক কাদের কাছে? যে সমস্ত ব্যক্তিরা সমাজে অন্যায় করে বেড়ায়, অ্যান্টি সোশ্যাল কাজবাজ করে বেড়ায়, তাদের কাছে এই বিষয়টা, এই শাস্তিটাকে একটা আমরা এক্সাম্পল হিসেবে তুলে ধরতে পারি। তাহলে কাছে বলেছে, কাছে, কারোর কাছে, আর কাছে বললে প্রিপোজিশন আমাদের কি হবে? টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ওকে, তাহলে আমাদের কি হবে? লেট দিস বি, এই বিষয়টাকে, এই শাস্তিটাকে একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরা হোক টু দ্য ট্রাবল মেকার, যারা সমস্যা তৈরি করে। 823, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। 824 চলে যাবো, কি বলছে দেখে নাও। 824, হ্যাঁ 824 বলছে সানা ইজ পপুলার, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, মাথায় রাখবে। এবং এই পপুলারের সঙ্গে আমাদের কি প্রিপোজিশন নেব? আমরা কিন্তু অ্যামাং নেব না, এটা কিন্তু ঘাবড়াবে না। পপুলারের সঙ্গে আমরা অ্যামাং নেব না, দেখে মনে হবে, অর্থ করে মনে হবে যে অনেকের মধ্যে বললে অ্যামাং হয়, কিন্তু পপুলার ওয়ার্ডের সঙ্গে সবসময় উইথ যাবে, অ্যামাং করলেই কিন্তু ভুল হয়ে যাবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। পপুলার বললেই পপুলার, কারোর কোনো কিছুর, মানুষজনের কাছে, ছাত্রদের কাছে, বন্ধুদের কাছে, পপুলার বললেই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়ে যাবে? উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে সানা দেখো একটি মেয়ে, তার বন্ধুদের মধ্যে কিন্তু খুব পপুলার, তো সানা ইজ ভেরি পপুলার বা পপুলার কী হবে? উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের কাছে বা বন্ধুদের মধ্যে। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার 824। অ্যামাং কিন্তু ভুলেও করবে না পপুলার ওয়ার্ডের সাথে। অন্য ক্ষেত্রে অনেকের মধ্যে বললে অ্যামাং তুমি করতে পারো, দুজনের মধ্যে বললে বিটুইন করতে পারো, কিন্তু পপুলার ওয়ার্ডের সঙ্গে কিন্তু উইথই যাবে। এবার 825 কি বলছে দেখানো। হি হ্যাড টু, বা সে বাধ্য হয়েছিল, রিপেন্ট মানে কি? অনুশোচনা করা বা অনুতাপ করা। ঠিক আছে, অনুতাপ, হ্যাঁ অনুতাপ করা। কি এই ছেলেটা হয়তো কোনো খারাপ কাজ করেছিল অতীতে, এবং সেই খারাপ কাজ করার পরে সে কিন্তু অনুশোচনা বা অনুতাপ করতে বাধ্য হয়েছিল। তার বলছে হি হ্যাড টু রিপেন্ট, তাকে তো অনুতাপ করতেই হতো।
হোয়াট হি হ্যাড ডান, সে যা করেছিল তার জন্যে, তাহলে জন্যে বলছে, সে যা করেছিল তার জন্যে, তাহলে জন্যে বললে আমাদের প্রিপোজিশন কি হবে? ফর। তাহলে এখানে আমাদের ফর বসবে, ঠিক আছে। আর একবার মিনিংটা দেখে নাও, হি হ্যাড টু রিপেন্ট, তাকে অনুতাপ করতেই হতো বা সে করতে বাধ্য হয়েছিল। ফর জন্যে, কিসের জন্য? হোয়াট, যেটা হি হ্যাড ডান, সে করেছিল তার জন্যে। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার 825-এর। এবার যাবো নেক্সট, 826 কি বলছে দেখে নাও, 826। হ্যাঁ, 826 বলছে মাদার বার্ড, যে মা যে পাখিটা, মা পাখিটা কি করেছিল? টুক নিয়ে গেছিল হার বেবিস, তার ছানাগুলোকে, দেখো ছানাপোনাগুলোকে নিয়ে গেছিলো ড্যাশ দ্য লেক, তাহলে কোনো জায়গার দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে একটু আগে আমরা করলাম যে কাউকে কোথাও বা কোনো জায়গায় নিয়ে যাওয়া বললে তাহলে আমাদের প্রিপোজিশন কি হবে? আমাদের প্রিপোজিশন কিন্তু হবে টু, ঠিক আছে। ধরো আমি বললাম আই টুক, আমি নিয়ে গেছিলাম মাই ব্রাদার টু স্কুল, আমি আমার ভাইকে কোথায় নিয়ে গেছিলাম? স্কুলের আগে কি দিলাম? টু। আই টুক মাই ব্রাদার টু স্কুল, আই টুক মাই সান টু বাজার, আমি আমার ছেলেকে বাজারে নিয়ে গেছিলাম, ঠিক আছে। আই টুক মাই ফ্যামিলি টু গোয়া, আমি আমার ফ্যামিলিকে গোয়া নিয়ে গেছিলাম। তাহলে কাউকে কোনো জায়গায় নিয়ে যাওয়া বললে প্রিপোজিশন কী হবে? টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে মাদার বার্ড, মা পাখিটা তার ছানাপোনাকে, তার সন্তানদেরকে নিয়ে গেছিলো একটা লেকের কাছে, ঠিক আছে, বা একটা লেকের কাছে নিয়ে গেছিলো। তাহলে টু ইজ দ্য কারেক্ট আনসার। কাউকে কোথাও নিয়ে গেলে টু বসবে, যে জায়গায় নিয়ে যাবো তার আগে টু। ওকে, তাহলে এখানে 826-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 827 কী বলছে দেখে নাও। হ্যাঁ, 827 বলছে আই করেসপন্ড। দেখো এই করেসপন্ড কথার দুটো মিনিং, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সিমিলারিটি, একটা জিনিস যদি অন্য কোনো জিনিসের সঙ্গে সিমিলারিটি, সাদৃশ্য হওয়া বা সাদৃশ্য থাকা আমরা বলতে পারি, ঠিক আছে, সাদৃশ্য থাকা বা সাদৃশ্য হওয়া। এবং সাদৃশ্য থাকা বললে আমাদের কি প্রিপোজিশন বসবে? করেসপন্ড ওয়ার্ডের সঙ্গে কিন্তু, ঠিক আছে, টু বসবে। আর যদি আবার এই করেসপন্ডের মানেই হচ্ছে কি, আবার যোগাযোগ রাখা, চিঠির মাধ্যমে কিন্তু, ঠিক আছে, যোগাযোগ রাখা। তাহলে যোগাযোগ রাখা বললে আমাদের প্রিপোজিশন কি হয়ে যাবে? উইথ। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে দেখো সাদৃশ্য হওয়া, সাদৃশ্য থাকা বললে অন্য কোনো জিনিসের সঙ্গে করেসপন্ড টু হবে। আর যদি যোগাযোগ রাখা বলে, আমাদের যোগাযোগ রাখা বললে কি হয়ে যাবে? যোগাযোগ রাখা বললে কিন্তু আমাদের উইথ হয়ে যাবে প্রিপোজিশন করেসপন্ডের পরে। তাহলে এখানে কি বলছে দেখো, বলছে আই করেসপন্ড ড্যাশ হার রেগুলারলি। এখানে একটা ছেলের আর একটা মেয়ের সাথে যোগাযোগ রাখার কথা বলছে, ঠিক আছে। এখানে সাদৃশ্য একটা জিনিসের সঙ্গে অন্য একটা জিনিসের মিল আছে, সেই ক্ষেত্রে করেসপন্ড টু বলবো। কিন্তু একজন মানুষ আর একটা মানুষের সঙ্গে কি করছে? যোগাযোগ রাখবে। তাহলে আই করেসপন্ড উইথ হার, আমি তার সঙ্গে যোগাযোগ রাখি রেগুলারলি, প্রতিনিয়ত। এখানে যোগাযোগ রাখার কথা বলছে প্রতিনিয়ত। ওকে, তো 827-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই কারণেই কিন্তু মিনিং বোঝা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর উইথ যদি না থাকে তোমরা কিন্তু করেসপন্ডের সঙ্গে হয় উইথ যাবে, না নাহলে টু যাবে, তো টু বসিয়ে দেবে। 827-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এইবার করেসপন্ড আছে মানে টু বা উইথ বসবে এটা কিন্তু নয়, তোমাকে দেখতে হবে যে কারোর সঙ্গে যোগাযোগ রাখা বলছে সেই জিনিসটা আছে তো আদৌ, যে জিনিসটার সঙ্গে মিল রাখা বলছে, মিল হওয়া বলছে সেই জিনিসটা আছে তো, ঠিক আছে। তো এটা মিনিং পড়ে তোমাকে বুঝতে হবে। তো আর যেহেতু প্রিপোজিশনের কোয়েশ্চেন, তোমাকে প্রিপোজিশন না বসলে দেবে না। তো 827-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 828 কী বলছে দেখে নেবো আমরা। 8 to 8, হ্যাঁ 8 to 8 কী বলছে? যে দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, ভারতীয় যে ক্রিকেটের দল, ইজ বাউন্ড মানে কি? বাউন্ড মানে আমরা বলতে পারি গমন উদ্যত বা কোনো জায়গায় যাওয়ার জন্য তৈরি। ক্লিয়ার? তাহলে দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম তৈরি কোথায়? ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যে কোনো একটা ম্যাচ খেলা হবে ইংল্যান্ডের সঙ্গে, নেক্সট ট্যুর, সেই নেক্সট ট্যুরের জন্য কি হয়েছে? বাউন্ড, তারা কিন্তু রওনা হয়ে গেছে ইংল্যান্ডে যাওয়ার জন্য। দেখো কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে, রওনা, ঠিক আছে, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বোঝালে, কোন কোন ওয়ার্ডের পরে ফর হবে? আমরা স্টার্ট বলতে পারি, স্টার্ট কোনো জায়গার উদ্দেশ্যে রওনা, স্টার্টের পরে কি হবে? স্টার্ট ফর। ডিপার্ট, DEPART, ডিপার্টের পরেও কিন্তু ফর হবে। ওকে, ঠিক এইরকমভাবে আমাদের কিসের পরে? বাউন্ড, BOUND, যেটা এখানে আছে বাউন্ড। ওকে, লিভ, LEAVE। ওকে, আই এম লিভিং ফর কলকাতা, দ্য ট্রেন ইজ বাউন্ড ফর কলকাতা, আই স্টার্টেড ফর কলকাতা, আই ডিপার্টেড ফর কলকাতা। ওকে, তাহলে এই কটা ওয়ার্ডের পরে কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে ফর হবে। তাহলে এখানে কিন্তু বাউন্ড ফর ইংল্যান্ড, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ বাউন্ড ফর ইংল্যান্ড। ওকে, 828-এর তাহলে ফর ইজ দ্য কারেক্ট আনসার, ডি উত্তর।
দেখো ইন্ডিয়ান ক্রিকেট টিম কিন্তু ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 829 কি বলছে দেখো 829 829। ওকে, তাহলে 829 ইট ইজ অনলি, এটা হয় শুধুমাত্র ড্যাশ দ্য এন্ড অব দ্য বুক, এই বইয়ের শেষের দিকে, দ্যাট যে উই আমরা ফাইন্ড আউট, আমরা খুঁজে পাই হু দ্য ফাদার রিয়েলি ওয়াজ। হয়তো কোনো একটা গল্প আমরা আমাদের সিলেবাসে আছে, সেই গল্পটা আমরা পড়েছি বা পড়েছিলাম এবং পড়ে দেখলাম যে যে ক্যারেক্টারগুলো আছে, একটা ছেলে বা একটা মেয়ের যে আসল বাবাটা কে অ্যাকচুয়ালি সেটা আমরা বুঝতে পারছিলাম না। শুধুমাত্র গল্পের শেষের দিকে গিয়ে, এন্ড, গল্পের যে এন্ড, সেই এন্ডের দিকে, শেষের দিকে, কিন্তু শেষের দিকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে শেষের দিকে গিয়ে আমরা বুঝলাম যে আসল বাবাটা কে। ঠিক আছে, এই মেয়েটা বা আমরা যারা গল্পটা পড়েছি তারা বুঝতে পেরেছি যে একদম শেষের দিকে গিয়ে। ঠিক আছে, দেখো তাহলে এটা আমরা আগেও আলোচনা করেছি যে অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড মানে কি দিকে, আর ইন দ্য এন্ডের মিনিং কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে। ইন দ্য এন্ড মানে কি ফাইনালি, শেষমেশ। ইন দ্য এন্ডের মিনিং কি শেষমেশ, আর অ্যাট দ্য এন্ড মানে শেষের দিকে। তাহলে এখানে শেষমেশ বলছে না, বলছে ইট ইজ অনলি, এটা শুধুমাত্র অ্যাট দ্য এন্ড, শেষের দিকে অফ দ্য বুক, এই বইয়ের শেষের দিকে। ঠিক আছে, এই বইয়ের শেষমেশ হয় এই বইয়ের শেষের দিকে। ওকে, তাহলে অ্যাট দ্য এন্ড ইজ দ্য কারেক্ট আনসার। ইট ইজ অনলি অ্যাট দ্য এন্ড অফ দ্য বুক, বইয়ের শেষের দিকে, দ্যাট উই ফাইন্ড আউট, আমরা খুঁজে পাই হু দ্য ফাদার রিয়েলি ওয়াজ, অ্যাকচুয়ালি কে বাবাটা ছিল। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার 829। এবার যাবো নেক্সট 830 কী বলছে আমরা দেখে নেবো 830। হ্যাঁ, 830 কী বলছে দেখো, বলছে আই উইল ব্রিং ড্যাশ দ্য টুলস উইথ মি। দেখো কোনো একজন হয়তো মেকানিক, সে কাজকর্ম করে এবং সে এতটাই কাজকে ভালোবাসে, সে যেখানেই যায় কিন্তু তার এই টুলসগুলো, জিনিসপত্রগুলো, যন্ত্রপাতিগুলো কিন্তু সাথে করে নিয়ে যায়। তো এটাকে আমরা একটা ফ্রেজ দিয়ে বলতে পারি বা একটা ফ্রেজাল ভার্ব দিয়ে বলতে পারি ব্রিং, BRING, ব্রিং অ্যালং। ঠিক আছে, ব্রিং অ্যালং। এই ব্রিং অ্যালংয়ের মানে কি সাথে করে নিয়ে আসা, কোনো জিনিসকে বা কাউকে, কোনো একজন ব্যক্তি, সামওয়ান বা সামথিং, কাউকে সাথে করে আনা। ঠিক আছে, ব্রিং মানে আনা, আর কাউকে সাথে করে আনা বললে আমাদের ব্রিং অ্যালং। ঠিক আছে, ব্রিং অ্যালং, ALONG, ব্রিং অ্যালং। তাহলে আই উইল ব্রিং অ্যালং, আমি আনবো দ্য টুলসগুলোকে উইথ মি, আমার সঙ্গে। ক্লিয়ার, একদম ইজি। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার 830। এবার যাবো নেক্সট 831 কী বলছে আমরা দেখে নেব 831। হ্যাঁ, 831 বলছে দ্য বক্সার। দেখো এই বক্সারটি ওয়াজ ড্যাশ হিজ গার্ড, একটা ফ্রেজ বা ইডিয়াম তোমরা বলতে পারো যে অন ইয়োর, YOUR, অন ইয়োর গার্ড, GUARD, অন ইয়োর গার্ড। এটা একটা ইডিয়াম বা ফ্রেজ। এটার মানে কি? এর মানে হচ্ছে বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট সামথিং, বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট সামথিং। ক্লিয়ার? তাহলে বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট সামথিং। তাহলে এবার দেখো, তাহলে এখানে বিষয়টা কি বলছে? এখানে বিষয়টা বলছে যে বক্সারটি কি করেছিল, ওয়াজ ছিল ড্যাশ ইজ গার্ড। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম যেহেতু, তাহলে এটা অন হবে। এবং অন কেন বলেছে? আর একজন তার অপোনেন্টের সঙ্গে হয়তো মারামারি হবে, ফাইট হবে। তাহলে ফাইট করতে গেলে অপোনেন্টের সঙ্গে তোমাকে তো সাবধান থাকতেই হবে যে তোমার অপোনেন্ট কোন সময় সুযোগ বুঝে তোমাকে অ্যাটাক করছে। তাই বলছে দ্য বক্সার ওয়াজ অন হিজ গার্ড, বক্সারটা ভেরি কেয়ারফুল ছিল তার অপোনেন্টকে নিয়ে। ক্লিয়ার? তাহলে অন হিজ গার্ড অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম বা ফ্রেজ। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, অন বসবে 831-এর ডি। এবার যাবো নেক্সট 832 কী বলছে দেখে নাও 832। হ্যাঁ, 832 কী বলছে? বলছে হি ওয়াজ আপব্রেইডেড। আপব্রেইডেড মানে কি? আপব্রেইডেড মানে হচ্ছে, আপব্রেইড মানে বকা দেওয়া। আর আপব্রেইডেড দেখো আগে ওয়াজ রয়েছে, তাহলে প্যাসিভ, কিন্তু মানে একটা ছেলেকে অন্য কেউ বকা দিয়েছিল, বকা খেয়েছিল। ঠিক আছে, তা আপব্রেইড মানে বকা দেওয়া। তাহলে হি ওয়াজ আপব্রেইডেড, তাকে বকা দেওয়া হয়েছিল ড্যাশ হিজ স্লোভেনলি অ্যাপিয়ারেন্স। স্লোভেনলি মানে কি? স্লোভেনলি মানে আমরা বলতে পারি যে স্লোভেনলি মানে হচ্ছে অগোছালো, অগোছালো কিন্তু আমরা বলতে পারি। আর অ্যাপিয়ারেন্স মানে কি? অ্যাপিয়ারেন্স মানে আমরা চেহারা বলতে পারি, চেহারা। দেখো একটা ছেলে, সে হয়তো একটুখানি উল্টোপাল্টা পোশাক পরেছিল, ঠিকঠাক সাজগোজ করেনি, এবং বাড়িতে বাবা মায়ের গেস্ট এসেছিলো এবং গেস্টদের সামনে তার ছেলেকে দেখে
যখন গেস্টটা দেখেছিল তখন বাবা মা কী করেছিল, একটু অপমানিত বোধ করেছিল, যেহেতু ছেলে একটু নোংরা অবস্থায় ছিল, নোংরা জামাকাপড় পরেছিল, ছেঁড়া ভোড়া জামাকাপড় পরেছিল, মাথা আঁচড়ায়নি। এবার গেস্ট চলে যাওয়ার পরে ছেলেকে এই কারণে বকা দিয়েছিল, ঠিক আছে। তাই বলছে হি ওয়াজ আপব্রাইডেড, তাকে বকা দেওয়া হয়েছিল কিসের জন্যে, তার যে অগোছালো অ্যাপিয়ারেন্স, যে চেহারা, ঠিক আছে, পোশাক পরিচ্ছদ, তার জন্যে, ফর, তাহলে অপমানিত বোধ করেছিল, তাহলে এই জন্যে হবে, অগোছালো চেহারার জন্যে বললে ফর ইজ দ্য কারেক্ট আনসার। 832-এর দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 833 কী বলছে আমরা দেখে নেবো। 833 একদম, হ্যাঁ 833 কী বলছে আমরা দেখবো। 833 বলছে মাই কাজিন, আমার খুড়তুতো জেঠতুতো পিস্তুতো মাস্তুতো ভাই, লিভস বাস করে, ড্যাশ মাই হাউস। দেখো এখানে নিশ্চয়ই আমার জেঠতুতো পিস্তুতো খুড়তুতো ভাই আমার বাড়িতে বাস করে না, যদি আমার বাড়িতে বাস করা বলতো তাহলে কিন্তু লিভ ইন হতো, লিভ ইন। দেখো অপশানে কোনো জায়গায় কিন্তু ইন নেই। এইবার তাহলে তোমাকে বুঝতে হবে কি, দেখো মনে করো দুটো বাড়ি, এটা হচ্ছে বাড়ি নাম্বার 1, এটা আমার বাড়ি, এটা বাড়ি নাম্বার 2, এটা হচ্ছে আমার কাজিনের বাড়ি, খুড়তুতো জেঠতুতো ভাইয়ের বাড়ি। এবার এখানে কি বলছে দেখো, তাহলে মাঝখান দিয়ে কিন্তু একটা রোড গেছে, মাঝখান দিয়ে কী গেছে, একটা রোড, ROAD রোড। এবার এই বাড়িটা আমার, এবং এইখান থেকে আমি দেখিয়ে বলছি কাউকে যে আমার ভাই, খুড়তুতো ভাই ওই বাড়িটায় বাস করে। তাহলে দেখো এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আসা, বা এক প্রান্ত থেকে আমি দেখাচ্ছি অন্য প্রান্তে কোনো একটা জিনিস অবস্থান করে আছে, এই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি বসবে, অ্যাক্রস, ঠিক আছে। তাহলে কি বললাম, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, ফ্রম ওয়ান সাইড, এক সাইড থেকে অন্য সাইডে অ্যাক্রস প্রিপোজিশন বসবে, বা অন দ্য আদার সাইড, অন্য প্রান্তে, আমি এক প্রান্তে দাঁড়িয়ে আছি আমার বাড়ির ছাদের ওপরে, এই বাড়ির ছাদের ওপরে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমার বন্ধুকে দেখাচ্ছি, দেখো তাহলে অন দ্য আদার সাইড বলছে, কিন্তু এক্ষেত্রে আমি যাচ্ছি না, আমি দেখিয়ে বলছি দেখো এই যে রাস্তার অন্য প্রান্তে আমার ভাইয়ের বাড়ি, তাহলে এক্ষেত্রেও আমাদের প্রিপোজিশন কী হবে, অ্যাক্রস, বোঝা গেল। আর যদি আমি এই প্রান্ত থেকে এই প্রান্ত আসতাম, মুভমেন্ট থাকতো, তাহলেও কিন্তু আমার প্রিপোজিশন কী হতো, অ্যাক্রস, বুঝতে হবে। তাহলে ACROSS, তাহলে মাই কাজিন লিভস অ্যাক্রস মাই হাউস, আমার বাড়ির দেখো অন্য প্রান্তে আমার কিন্তু খুড়তুতো জেঠতুতো ভাই থাকে। 833-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 834, কী বলছে দেখে নাও। 834, হ্যাঁ 834 কী বলছে দেখে নেবো। 834 বলছে দীপ পার্ক করেছিল, রেখেছিল দেয়ার কার, তাদের গাড়িটা, ড্যাশ এ পার্কিং প্লেস। তাহলে দেখো এই যে পার্কিং প্লেসে দীপ তাদের গাড়িটা রেখেছিল। এবার এই যে পার্কিং প্লেসটা, এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, নির্দিষ্ট জায়গা, ওকে। তাহলে নির্দিষ্ট জায়গা বললে, নির্দিষ্ট প্লেস বললে, নির্দিষ্ট অ্যাড্রেস বললে, নির্দিষ্ট লোকেশন বললে, বা পার্টিকুলার কোনো টাইম বললে আমাদের কি হয়, প্রিপোজিশন কিন্তু অ্যাড হয়। তাহলে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট প্লেস জায়গা, নির্দিষ্ট লোকেশন, কর্নার, এদের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রিপোজিশন কী হবে, অ্যাড, মানে নির্দিষ্ট কোনো প্লেসের কথা বললে আমাদের প্রিপোজিশন কিন্তু অ্যাড হবে, বা নির্দিষ্ট কোনো অ্যাড্রেস। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। 834-এর অ্যাট, দীপ পার্ক দেয়ার কার অ্যাট দ্য পার্কিং প্লেস। 835-এ চলে যাবো, কী বলছে দেখো। 835, হ্যাঁ 835 বলছে শি ইজ ভেরি ল্যাভিশ মানে কি, ল্যাভিশের কথা হচ্ছে খরচে বলতে পারি আমরা, খরচে মানে যে খরচ করতে পছন্দ করে। দেখো এই মেয়েটা, তার হাজব্যান্ড দেখো এত কিছু কিনেছে, তাতেও সে সন্তুষ্ট হয়নি, হাজব্যান্ডকে নিয়ে আবার যাচ্ছে আরও শপিং করতে। তাই বলছে এই যে এই মেয়েটা খুবই ল্যাভিশ, খুবই খরচে, কি বিষয়ে, যে ব্যয় বিষয়ে খুবই কিন্তু ল্যাভিশ। তাহলে এটা একটা নির্দিষ্ট বিষয়, নির্দিষ্ট টপিক। তাহলে নির্দিষ্ট টপিক কিন্তু এখানে নির্দিষ্ট, আগেরটা ছিল কি নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট লোকেশন, নির্দিষ্ট অ্যাড্রেস। আর নির্দিষ্ট বিষয় যদি বলে, নির্দিষ্ট বিষয়, ঠিক আছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট বিষয়, এটা একটা নির্দিষ্ট বিষয়, গুলিয়ে ফেলবে না, নির্দিষ্ট বিষয়। তাহলে আমাদের নির্দিষ্ট বিষয় বললে প্রিপোজিশন কী হবে, অ্যাট, ওকে। নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট অ্যাড্রেস, নির্দিষ্ট লোকেশান, নির্দিষ্ট পজিশন, এরকম বললেই কি হবে, অ্যাট প্রিপোজিশন। আর কিন্তু আচ্ছা আমরা এখানে ভুল করে ফেলেছি, এটা অ্যাট নয়। আর নির্দিষ্ট কোনো বিষয় বললে আমাদের প্রিপোজিশন কী হবে, নির্দিষ্ট কোনো বিষয় বললে আমাদের প্রিপোজিশন হবে ইন, ঠিক আছে। তাহলে এখানে একটা নির্দিষ্ট বিষয়ে কোনো কিছু করা বলছে, যে শি ইজ ভেরি ল্যাভিশ, সে খুবই খরচে, ইন হার এক্সপেন্ডিচার, তার এক্সপেন্ডিচারে কিন্তু সে খুব ল্যাভিশ, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে সে কিন্তু খরচা করে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, 835-এর ডি উত্তর।
এবার যাবো নেক্সট, 835 হয়ে গেছে, 836 কী বলছে দেখো, 836 836 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 836 বলছে দ্য রেজাল্টস মানে ফলাফলগুলো ক্যান বি সিন দেখা যেতে পারে ইন দ্য গ্রাফ। এই যে গ্রাফ, এই গ্রাফে দেখো একটা গ্রাফ উপরের দিকে উঠছে, তাহলে এ তো একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে, যে প্রত্যেক বছর সময়ের সাথে সাথে রেজাল্টটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। সেটা নেগেটিভ রেজাল্ট হতে পারে বা পজিটিভ রেজাল্ট হতে পারে। গ্রিন কালার রয়েছে মানে মনে করো পজিটিভ রেজাল্টের কথাই বলছে। তো এখানে কি বলছে, তাহলে দ্য রেজাল্টস ক্যান বি সিন, রেজাল্টসগুলো ফলাফলগুলো দেখা যেতে পারে ইন দ্য গ্রাফে গিভেন, যে গ্রাফটা এটা একটা গ্রাফ, GRAPH, তাহলে এই যে গ্রাফটা দেওয়া হয়েছে, গ্রাফটা এই যে আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, সেই কোয়েশ্চেনের কোথায় দিয়েছি, ওপরে না নিচে এই গ্রাফটা দিয়েছি, তাহলে নিচে কোনো একটা ছবি, কোনো একটা গ্রাফ, কোনো একটা পিকচার যদি আমার ব্যাখ্যার নিচে দিই, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন হবে বিলো। দেখবে তোমরা কোয়েশ্চেনও পেয়ে যাবে। আর যদি আমার যে এক্সপ্লানেশান, সেই এক্সপ্লানেশানের ওপরে দিয়ে থাকি, উপরে একটা ছবি ওপরে দিলাম, সেই ওপরে দেওয়ার পরে আমি নিচে ব্যাখ্যা করছি, তাহলে ছবিটা তো অ্যাকচুয়ালি ওপরে রয়েছে, সেক্ষেত্রে আমার প্রিপোজিশন হবে অ্যাবাভ। বোঝা গেল? তাহলে বিষয়টা বুঝতে হবে। তাহলে ছবিটা যদি নিচে হয়, আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, কোয়েশ্চেনের ব্যাখ্যা করছি এবং ব্যাখ্যার নিচে কোনো গ্রাফ দিয়েছি, কোনো ছবি দিয়েছি, কোনো পেন্টিং দিয়েছি, কোনো পিকচার দিয়েছি, কোনো একটা এক্সাম্পল দিয়েছি। নিচে বললে আমরা কি বলবো, বিলো। আর যদি ওপরে বোঝাই, ওপরের ক্ষেত্রে আমরা কি বলবো, অ্যাবাভ। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে, নিচে আছে আমাদের গ্রাফটার নিচে, তাহলে আমাদের কি হবে, বিলো ইজ দ্য কারেক্ট আনসার। দেখো অ্যাবাভ অপশনেই নেই, তাহলে দ্য রেজাল্টস ক্যান বি সিন, রেজাল্টটা দেখা যাচ্ছে ইন দ্য গ্রাফে গিভেন বিলো, BELOW। ওকে, 836-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কি বলছে দেখো, 837 837। হ্যাঁ, 837 কি বলছে, যে মাইকেল হু হ্যাজ বিন নার্ভাস, মানে কি, নার্ভাস মানে আমরা বলতে পারি যে ভয় কাতর, ঠিক আছে, কোনো বিষয়ে সে খুব ভয় পাচ্ছিল, স্নায়বিক হয়ে পড়ছিল, একটু চাপ নিচ্ছিল, ঠিক আছে। তাই বলছে মাইকেল নামের ছেলেটা যে হ্যাজ বিন অনেক সময় ধরে একটু নার্ভাস আছে। এই লেটলি মানে কি, লেটলি কথার মিনিং কিন্তু রিসেন্টলি, মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, সিনোনিমে দেয় রিসেন্টলি, ঠিক আছে। লেটলি মানে কিন্তু এখানে দেরি নয়, ঠিক আছে, লেটলি মানে রিসেন্টলি, সাম্প্রতিক। তাহলে মাইকেল হু হ্যাজ বিন নার্ভাস, যে কিন্তু খুবই নার্ভাস, ভয় কাতর হয়ে আছে, লেটলি সাম্প্রতিক। সাডেনলি সেই ছেলেটা কী করেছে দেখো, এই ছেলেটা মাইকেল সাডেনলি হঠাৎ করে টিয়ার্স মানে কান্নায় ভেঙে পড়েছিল। তাহলে আমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে, ফ্রেজাল ভার্বটা কি, বার্স্ট, BURST, বার্স্ট ইনটু মানে কি, বার্স্ট ইনটু কান্নায় ভেঙে পড়া বা ফেটে পড়া বলতে পারি আমরা, ভেঙে পড়া বা ফেটে পড়া। ওকে, তাহলে কিন্তু আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? দেখো কাঁদছে ছেলেটা। ওকে, 837-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, বার্স্ট ইনটুই হবে। 838 কী বলছে দেখে নাও, 838, হ্যাঁ 838 কী বলছে আমরা দেখে নেবো। 838 বলছে দে হ্যাভ ক্লোজড, কোনো একটা অথরিটি বা কোনো একটা কোম্পানি তারা কি করেছে, সিদ্ধান্ত নিয়েছে, তারা হ্যাভ ক্লোজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বন্ধ করে দিয়েছে। তাহলে দে হ্যাভ ক্লোজ, তারা বন্ধ করে দিয়েছে -50 নিউজ পেপার্স দিস ইয়ার, এই বছর 50টা নিউজ পেপার। এবার দেখো এখানে একটা প্রিপোজিশন বসাতে হবে। ইন মানে কি, মধ্যে, এখানে কোনো মধ্যের বিষয় আসছে না, হবে না। অফ মানে র বা এর, হবে না। অ্যাবাউট মানে কি, অ্যাবাউট মানে হচ্ছে কি, অ্যাবাউট মানে আমরা বলতে পারি চারিদিকে, অ্যাবাউটের মিনিং কিন্তু চারিদিকে হবে। অ্যাবাউটের মানে হবে প্রায়, আবার অ্যাবাউটের মানে হবে সম্পর্কে, অ্যাবাউটের মিনিং কি হয়ে যাবে, সম্পর্কে। ওকে, তাহলে এখানে অ্যাবাউটেরও কোনো কাজ হচ্ছে না। আর ওভার মানে কি, ওভার মানে হচ্ছে ওপরে, সি ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে দেখো, দে হ্যাভ ক্লোজ, তারা বন্ধ করে দিয়েছে ওভার 50 নিউজ পেপার্স, মানে 50টারও ওপরে, মানে 50টারও বেশি, এখানে বলতে চেয়েছে 50টারও বেশি। ওকে, ওভার 50 প্যাসেঞ্জার্স, 50 প্যাসেঞ্জারেরও বেশি। ওভার 50 পিপল, 50 জন মানুষেরও বেশি। ওভার 50 স্টুডেন্টস, 50টা ছাত্রেরও বেশি। তাহলে এই রকম ক্ষেত্রে আমরা ওভার দেবো, ঠিক আছে, কোনো একটা নাম্বারের থেকেও বেশি, তাহলে ওভার। তাহলে দে হ্যাভ ক্লোজড ওভার 50 নিউজ পেপার্স, 50টারও বেশি নিউজ পেপার তারা ক্লোজ করে দিয়েছে দিস ইয়ার, এই বছর। ওকে, 838-এর সি উত্তর। এবার যাবো নেক্সট,
839 কি বলছে দেখে নাও 839, হ্যাঁ 839 কি বলছে দেখো 839 বলছে মোস্ট অফ দ্য গেস্ট, বেশিরভাগ অতিথিরা অ্যারাইভ সেখানে পৌঁছেছিল ড্যাশ বাসেস। তো ভেরি ইজি, দেখো এই বাসটাতে করে কি হয়েছিল, কোনো একটা জায়গায় হয়তো অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে বেশিরভাগ গেস্টরা কোনো একজনের বাড়িতে কি করেছিল, বেশিরভাগ অতিথিরা তারা কিন্তু বাসে করে এসেছিল। তো কোনো একটা জায়গায় নর্মাল কোনো একটা জায়গায় নর্মালি জেনারেলি যদি যাওয়া বা আসা বলে, তখন আমাদের প্রিপোজিশন আমরা কি দেবো, সেই ভেহিকেলের আগে আমরা কি দেবো, বাই প্রিপোজিশন দেবো। তাহলে মোস্ট অফ দ্য গেস্ট, বেশিরভাগ গেস্টদের মধ্যে বেশিরভাগই অ্যারাইভ পৌঁছেছিল, ভেরি ইজি এটা, বাই বাসেস, বাই ট্রেন, বাই প্লেন, বাই বাস। ওকে, তো কোনো যানবাহনের নর্মালি জেনারেলি কোনো জায়গায় যাওয়া আসা বললেই কিন্তু সেই যানের আগে আমাদের প্রিপোজিশন বসবে বাই। তাহলে এখানে সি ইজ দ্য কারেক্ট আনসার। 839 এর মোস্ট অফ দ্য গেস্টস অ্যারাইভড দেয়ার বা অ্যারাইভড বাই বাসেস। ওকে, তাহলে 839 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 840 কি বলছে দেখে নাও 840, লাস্ট কোয়েশ্চেন আজকে আমাদের। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো 840 বলছে দেয়ার হ্যাজ বিন এ কমপ্লিট ব্রেক, বলছে সেখানে অনেক দিন ধরে আছে বা হয়েছে এ কমপ্লিট একটা পুরোপুরি ব্রেক ড্যাশ অব ল অ্যান্ড অর্ডার, কোনো একটা প্লেস মনে করো কোনো একটা জায়গায়, সেই জায়গাটায় খুবই অরাজকতা ছড়িয়ে পড়েছে, মানে কোনো আইন শৃঙ্খলা কেউ মানে না, যে যার মতন অন্যায় অসামাজিক কাজবাজ করে বেড়ায়, অন্যায় করে বেড়ায়। তাই বলছে যে দেয়ার হ্যাজ বিন সেখানে অনেক দিন ধরে আছে আ কমপ্লিট ড্যাশ ব্রেক ড্যাশ, দেখো একটা ফ্রেজাল ভার্ব আছে ব্রেক, BREAK, ব্রেক ডাউন। এই ব্রেক ডাউন মানে কি, ব্রেক ডাউন মানে দুটো, একটা হচ্ছে যান্ত্রিক বিকল হয়ে পড়া, আমরা বলতে পারি বিকল হ ও আ। দেখো এই বিকল হওয়া কিন্তু দু ধরনের হতে পারে, একটা হচ্ছে বিশেষ করে যান্ত্রিক গোলযোগের ফলে যদি কোনো যানবাহন হঠাৎ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্রেক ডাউন ইউজ করতে পারি। দ্য কার ব্রোক ডাউন, দ্য ট্রেন ব্রোক ডাউন, মানে কি যান্ত্রিক গোলযোগের ফলে বিকল হয়ে পড়েছিল, বন্ধ হয়ে গেছিলো। এখানে ব্রেকডাউনটা কি, এখানে ব্রেকডাউন হচ্ছে নাউন এইখানটাতেও, ঠিক আছে, এইখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়নি, এখানে নাউন হিসেবে ইউজ করা হয়েছে। ব্রেকডাউন মানে একটা বিকল অবস্থা, দেয়ার হ্যাজ বিন আ কমপ্লিট ব্রেকডাউন, একটা পুরোপুরি একটা ব্রেকডাউন, একটা বিকল অবস্থা কিন্তু তৈরি হয়ে আছে অফ ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার, মানে কেউ আইন শৃঙ্খলা মানছে না, পুরোপুরি অরাজকতার সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের। তো আজকের ক্লাসে কিন্তু আমরা 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম। ক্লাসটা কেমন লাগলো তোমাদের বলবে, আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। ক্লাস যদি ভালো লাগে, আবারও সেই একই রিকোয়েস্ট করব, ক্লাস ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর প্রত্যেককে বারবার বলছি রেগুলার কিন্তু তোমরা ক্লাস করবে, রেগুলার ক্লাস করবে। ওকে, তো আজকের ক্লাসটাও এখানেই, দেখা হচ্ছে।